तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? কাঙ্কির পোলা তোরে আমি খুঁজে বেড়াইতাছি। দেশের কি অবস্থা, নাই কোনো ব্যবস্থা। এটাই যদি হয় সংস্থা, শিক্ষার্থীরা কিসে রাখবে আস্থা? এখন তো অনলাইনে ক্লাস করতেও ভয় করে, জানি না এরা কি না কি শুরু করে। শুরু যখন করেছো ভালো জায়গায় পড়েছো, যা করেছো দেখেছি, অডিয়েন্সরা ধরে না ওদের ভরে দিয়েছি। শিক্ষার্থীরা কি শিখবে, পরীক্ষার খাতায় কি লিখবে, এভাবে কি দেশ চলবে, সমাজ তোদের কি বলবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ক্রমের কাজ তোরা ক্রমে করবি, কোচিং সেন্টারে তোদের কি? নিজেরা হয়তো স্কুলাঙ্গার, দেশের শিক্ষার্থীদেরও বানাইতে চাস স্কুলাঙ্গার। তোদের চরিত্রে ধিক্কার জানাইতে হবে না আমার ক্ষতি, তোদের পিছনে মারবো এমন জোরে লাতি, এই ভিডিওতেই তোদের পুটকিতে জ্বালাবো লালবাতি। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ তাহমিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এক্সেপ্ট গ্যাং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। কি করবে এখন তোমরা? অনলাইন ক্লাসে অশ্লীলতা শুরু করে দিছে গাভী আর দামরা। চাবুক বাড়ি দিয়ে উঠিয়ে ফেলতে হবে ওদের গায়ের চামড়া, এই কাজটি করবে তোমরা আর আমরা। গুরুজনদের মুখে শুনেছি, যা বলেছে মেনে নিয়েছি, পড়ালেখা করলে জ্বলবে আলো। এভাবে চলতে থাকলে দেশের মানুষ কেমনে থাকবে ভালো? শিক্ষার্থীরা দেখে নিয়েছে, কোচিং সেন্টারই বের করে ফেলেছে। আই থিঙ্ক কলম থেকে কলমের কালি, আমি ছন্দ বলি খালি, মারো না কেন হাতে তালি। এদের মতো কিছু শিক্ষকদের কারণে সমাজ আজ অবমানিত, অবহেলিত। কি করতেছে এই দেশের সরকার? সবার আগে তো এদের হোগা মেরে দেওয়া দরকার। দেখো ভাই, গালি ছাড়া রোস্টিং হয় না, আর এদের মতো হুয়ারের বাচ্চাদের জন্য ভালো কথাও বলা যায় না। তাই যা বলতেছি শুনিও, ভুল করিলে মাফ করিও। দাদা বুড়ো হয়েছে তাই হাতে ধরেছে লাঠি, আজকে ওদের ভাঙবো কাঠি, তাও মাঝখানেরটা। বলেন কি? আমার গায়ে গন্ধ। গন্ধ এটা তো সবাই কয়, পাঠা ছাগলের গা দিয়ে গন্ধ করবে, এটা তো স্বাভাবিক বিষয়। ওহো রে, এটা তো তাদের ভালোবাসা ছিল, আর ভালোবাসার মানুষের গা দিয়ে গন্ধ আসতেই পারে। তাই তো একজন পাঠার গায়ের গন্ধ একজন পাঠি সয়ে নিতেও পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখো, অনলাইন ক্লাস ইজ নট ব্যাড, ইজ অ্যাকচুয়ালি গুড। কিন্তু যদি ক্রমের পণ্য কোচিং সেন্টারে আসে, দেখতে পাবে শিক্ষার্থীদের কলমের কালি আকাশেতে ভাসে। দেখো, আমি শিক্ষার্থীদের অপমান করি নাই, কারণ আমি একজন শিক্ষার্থী। কিন্তু যদি এই ভিডিওটা শিক্ষার্থীদের সামনে চলে আসে, তাহলে কি তাদের পড়ালেখায় মন বসবে? তাহলে এরা দেশের ক্ষতি করতেছে না, আর যারা দেশের ক্ষতি করে তারা তো দেশদ্রোহী। তাহলে এদের কি করা উচিত? ছোট্ট একটা রিকোয়েস্ট করে, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পড় ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পড়, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্রিয়। তো আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।